বাজার খরচের টাকা বাঁচিয়ে একটু একটু করে জমিয়ে সারা বছর শেষে আমি সেই টাকা দিয়ে কী কিনি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম বন্ধু বান্ধবীরা, সবাই কেমন আছেন? আমি অনেক অনেক ভালো আছি। আশা করি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন, আপনাদেরও কাজে লাগতে পারে। তো অনেকেই আছে বাজার খরচের টাকা বাঁচিয়ে সংসারের জিনিসপত্র, জামা কাপড়, গয়নাগাটি এগুলো কেনে। তো আমার কিসের জন্য ওইগুলো আমি কিনি না। আমি ওইগুলো কিনি বলতে কি, আমাকে 2000 টাকা হাত খরচ বাবদ দিত। সে 2 বছর আগের থেকে কাজের লোক ছেড়ে দিয়েছিলাম, তারপর থেকে 2000 টাকা নিতাম যে আমাকে ওই 2000 টাকা দাও। আমার বাগানের গাছ, মাটি, আবি যাবি অনেক কিছু কিন্তু টুকিটাকি কিনতে হয়, এগুলো কিন্তু সে কোনো কিছুই আমাকে তেমন একটা কিনে দেয় না। অনেক সময় জোরপূর্বকভাবে 500-700 টাকা নেওয়া হয়, কিন্তু আদার যে টাকাগুলো, এটাতে আমার 2000 টাকা হাত খরচ দেয়, সেটা দিয়ে কিন্তু আমি চালাই। আর বাজার খরচ থেকে যেই টাকাটা আমার বাঁচে, সেই টাকা দিয়ে আমি কখনো অন্যদিকে খরচ করি না। এই টাকাটা আমি আবার একটু একটু করে জমাই রাখি। যেমন প্রত্যেক মাসে যদি আমার 1500-1200 টাকা বাঁচে, আমি 3টা ভাগে ভাগ করি। ইলিশ মাছ কেনার টাকা, বাণিজ্য মেলার টাকা, আদার্স খরচ। তো এক একটা জায়গায় এক এক রকম অ্যামাউন্ট রাখি। তো ইলিশ মাছ কেনার জন্য যদি আমি 12-13 হাজার টাকা গুছাইতে পারি, তো সেক্ষেত্রে যদি আমার আরও 2-1000-3000 লাগে, সেটা আমার স্বামী আমারে সেই টাকাটা তার কাছ থেকে দেখা যায় চায়া চিনতে নেওয়া হয়। তো 2-3 হাজার টাকা সে আমারে দেবে। কিন্তু একবারে যদি আমি তারে বলি যে 12-15 হাজার টাকার মাছ কিনে দাও, কারো পক্ষে এটা সম্ভব না। আমরা অনেকেই মনে করি যে অনেক বড় লোক, আমরা ভাই অতটাও বড় লোক না যে একসাথে 20-25-30 হাজার টাকার মাছ কিনে ফ্রিজে সেটা রেখে দিব। কারণ কবে বাসি মরি তার ঠিক নাই, 20,000 টাকার মাছ কিনে রাখার তো কোনো যুক্তি নেই। তো জমায় জমায় যেটা কিনে রাখি, সেটা কিন্তু গায়ে বাঁধে না। তবে অনেকে টাকা জমানোর পরে মনে হয় যে এত টাকা দিয়ে এটা কিনবো, থাক অন্য একটা জিনিসই কিনি। কিন্তু আমি ভাই আত্মার কষ্ট দিতে পারি না। যেটা আমি খাবো সেটা খাবোই, খাওয়া বাদ দিয়ে আমার অন্য কোনো কাজ নাই। বিশেষ করে ইলিশ মাছটা আমার এতটাই পছন্দ, ইলিশ মাছ, হাঁস, তো এই জিনিসগুলো আমার দেখা যায় যে একটু কিনে কেটে রাখা হয়। তো যার কারণে কিন্তু এই বাজার খরচের টাকা বাঁচিয়ে আমি এইগুলাই কিন্তু করি। তো এই যে ইলিশ মাছ, তারপরে আবার বাণিজ্য মেলার জন্য যে কয়েক টাকা দেখা যায় যে বাঁচিয়ে রাখা হয়, তার সাথে কিছু 5-7 হাজার টাকা যদি জমায়, তার সাথে আর 2,000 টাকা লাগাই দেয়। তো বাণিজ্য মেলা থেকে যে কুকারিদের এই জিনিসপত্র, সংসারের টুকিটাকি জিনিস, এগুলাই কিন্তু কেনা হয়। তো মেলায় ঘুরতে গেলে টুকিটাকি কেনাকাটা কিন্তু হয়। আর ইলিশের সাইজের যে ইলিশের যে দাম, কখনোই কিন্তু ওই 8-10-15 হাজার টাকার মধ্যে এই 1 কেজি 2 কেজি সাইজের ইলিশ কেনা সম্ভব না। কারণ এখন ইলিশের দামটা অনেকই বেশি। এই 800-900 গ্রাম বা দেখা যায় 400-500 গ্রামের সাইজের ইলিশে কিন্তু কিনে রাখা হয়। আর যখন ইলিশ মাছটা কাটা হয়, তখন চিন্তা করে এই মাছটার দাম কত হতে পারে। তখন ওই মাছের দাম অনুসারে সেই মাসের বাজার খরচ থেকে আবার নতুন করে জমানো হয় পরের বছর ইলিশ কেনার জন্য। আর এই সিস্টেমটা আমি এখন থেকে না, আজ থেকে 10 বছর আগের থেকে কিন্তু আমি এই সিস্টেমে ইলিশ মাছ কিনি। কারণ একবার এতগুলো টাকা কোত্থেকে পাই। আর সিজন ছাড়া কিন্তু ইলিশ মাছ খেতে একদমই ভালো লাগে না, সিজনের সময় ভালো লাগে। যার কারণে ওই যে একটু একটু করে টাকা জমাই, স্টুডেন্ট লাইফ থেকে দেখা যায় 200-500 করে জমাতাম প্রত্যেক মাসে। তারপরে বছর শেষে ইলিশ মাছ কিনে রেখে দিতাম। আমার আব্বু আমার বলতো, তোর বাবা, তোর তো ভালো আত্মা আছে, এতগুলো টাকা জমায় আবার সেটাতে ইলিশ মাছ কিনিস। তো যাই হোক, আমি এখনও সেই সিস্টেমে কিন্তু ইলিশ মাছ কিনে থাকি। অনেকের ধারণা এত টাকা কই পাই, তাদের আজকে বলে দিলাম এত টাকা কই পাই। তো আপনারাও এভাবে করে টাকা জমায় কিন্তু সারা বছরের ইলিশ মাছ কিনে রাখতে পারেন।